হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা একটু ঘোরাঘুরি নিয়ে, তো সরি ভিডিওটা একটু স্টার্টিং করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন চলেছি হাওড়া স্টেশনের দিকে। ভিডিওটা আগে স্টার্টিং করতে পারিনি, অনেক লেট হয়ে গেছে, ক্যাবও আসতে টাইম লেগেছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। তো আস্তে আস্তে বলবো আমরা কোথায় যাচ্ছি। তো ফাইনালি গাইস, আমরা ট্রেনে চলে এসেছি আর আমাদের ফ্রেন্ডসরা ওয়েট করছিল। তো সবাই দেখছো এখন ট্রেনে বসে আছে। যাই হোক, তো আমরা এখন ভালো এনজয় করছি ট্রেনের মধ্যে। সবাই খুব বক বক করছে, খুব জ্ঞান দিচ্ছে। তো ওভারঅল ট্রিপটা দারুণ হবে। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো, তোমরা দেখতে থাকো। জাস্ট বাইরের ভিউটা খুবই অসাধারণ। জাস্ট ট্রেনে যেতে যেতে জাস্ট এই যে মজাটা একটা, এই মজাটা জাস্ট দারুণ দারুণ। এটা বাসে কোথাও ট্রাভেল করলে পাওয়া যায় না। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি এই মুহূর্তে। এখনও এনজেপি পৌঁছায়নি। অ্যাকচুয়ালি আমাদের একটু বুকিংটা একটু একটু গন্ডগোল হয়ে গেছিলো, তার জন্য আমাদের একটু ব্রেক জার্নি করতে হয়েছে। তো আমরা এই মুহূর্তে এই স্টেশনটায় নেমেছি। এখানে জাস্ট রাতের আমরা একটু ডিনারটা করে নিলাম। করে আমাদের যে নেক্সট ট্রেন আছে ওটার ধরেই আমরা এনজেপি যাব। তো এখানেই আর কি একটু ঘোরাফেরা করে একটু ডিনার টিনার করে জাস্ট একটু দাঁড়িয়ে গেলাম। ওই ট্রেনটা আমাদের 1-2 ঘন্টা পরেই আসে। সো গাইস, ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। তো আমরা এখন হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি। তো সবাই আসছে লাগেজ নিয়ে। এদিকে তো এদিকে বলটুকু যে বোঝা না। অ্যাকচুয়ালি ওই বন্ধুটার নাম হচ্ছে বল্টু, মানে সুরজিৎ, নিকনেম বল্টু। নাট বল্টু হয় না কার্টুনটা, সেই নাট বল্টু। যাই ট্রেন ঢুকছে। এই ট্রেনটা করে আমাদের মোটামুটি ওই 3.5-4 ঘন্টা মতো লাগবে। বাস জার্নিটা একটু একটু প্রবলেম হয়ে গেছিলো। আর এই ট্রেনটা আমাদের জেনারেল ছিল। যাই হোক, কিছু করার নেই। তো ফাইনালি 4 ঘন্টা জার্নি করার পর আমরা মালদা থেকে চলে এসেছি এনজেপি। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম প্যাকড আপ ভিড়। ডিসেম্বরটা জাস্ট এত ক্রেজ থাকে না ঘুরতে যাওয়ার। তো যাই হোক, বাঙালি মানেই তো ঘোরাফেরা খাওয়া দাওয়া লেগেই আছে। তো আমরা এখন এই মুহূর্তে এনজেপি চলে এসেছি। তো এখান থেকে একটু সকালটা জাস্ট হতেই যায়। তো চাটা খেয়ে এগোবো এবার। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন নিউ জলপাইগুড়িতে আছি। গুড মর্নিং। সবাই এখন কফি খাচ্ছি। আপাতত এখানে 13 ডিগ্রি আছে। তো আবার এখান থেকে আমরা গাড়ি আসবে 7:30টায়, গ্যাংটকের দিকে এগোবো। দেখা যাক ওখানে কতটা কি ঠান্ডা থাকে। ঠান্ডা পড়েছে, কফি খাচ্ছি। যেতে যেতে কিছু সাইট সিনও দেখাবো। আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে খুব সুন্দর একটা গান চলছিল, বেশ ভালোই লাগছিল। আর জাস্ট এই ভিউটা দেখো গাইস, দুধারে পাইন জঙ্গল, এই ডুয়ার্সের কিছু ছোঁয়াটা জাস্ট এটা অসাধারণ ব্যাপার। এটা জাস্ট আমাদের কলকাতা থেকে একবার পাহাড়ের দিকে এই এলাকায় নর্থ বেঙ্গলের দিকে এলে আর ফিরতে ইচ্ছা করে না আর কলকাতায়। তো যাই হোক, কিছু করার নেই, ব্যস্ত জীবনে একটু সময় বার করে ঘুরতে আসা। সো এইটুকুই হয় আমাদের পড়া, বছরে একবারই একটা ট্রিপ হয়, অনেক চেষ্টা করে। সো ফাইনালি আমরা পাহাড়ের হালকা হলেও দেখা পেয়েছি, যেটা আমাদের এতদিনের অপেক্ষা, সবার এক্সাইটমেন্ট। বেশ একটা দারুণ ফিলিংস। পাহাড় একটা স্পিচলেস, কিছু বলার নেই। সামনে দেখতে পাচ্ছ তিস্তা। তিস্তা নদীটা এখন দেখছো কতটা শান্ত হয়ে গেছে। ভাবতে পারছো এটা পুজোর আগে কিভাবে এখানে সিচুয়েশন করেছিল। জাস্ট এখানকার কত মানুষের চোখের জল,
কত গাড়ি ভেসে গেছে, যত বাড়ি ঘরদোর ভেসে গেছে, কত লোকের প্রাণ গেছে, কত লোকের নিজের আত্মীয় স্বজনকে হারিয়েছে। কিন্তু যাই হোক, দুর্ঘটনা তো কিছু বলা যায় না, সবটাই নেচারের ওপর। প্রকৃতি কখন তার নিয়মে কখন কি করবে বলা যায় না। সব কিছুই ওভারকাম করে, যেমন আমাদের লাইফে কোভিড এসেছিল, সেরকম আমরা যেরকম ওভারকাম করে আবার নিজেদেরকে সবাই গুছিয়ে নিয়েছি, সেরকমই এরাও আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে নিয়েছে, সব কিছু ওভারকাম করে গেছে। তো সেই সময়টা এদের কাছে খুবই একটা মানে মহামারীও না বললে নয়, মানে খুবই একটা বাজে ব্যাপার ছিল। তো যাই হোক, আবার রাস্তা খুলে গেছে, আবার টুরিস্ট আসা শুরু হয়েছে। তো এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছি ভাবছি এই তিস্তা নদী, এই সেই তিস্তা নদী যে একটা ভয়ঙ্কর একদম বন্যা এনেছিল। সো ফাইনালি অনেকটা আমরা এগিয়ে এসেছি, তিস্তার পাশ থেকে প্রায় যাচ্ছি। দারুণ লাগছে, জাস্ট ভিউগুলো দেখো। এখানে মানে বিশাল জল উঠেছিল, বিশাল, মানে এইসব জায়গা পুরো জলে ডুবেছিল। আমরা যেই মুহূর্তে এখন এই গাড়িটা রাস্তা দিয়ে যাচ্ছে, এইগুলো রাস্তাগুলো পুরো জলে ভেসেছিল। তো আমরা গাড়িতে যেতে যেতে খুবই এনজয় করেছি, সারা রাস্তা গান চলেছে। তো যাই হোক, এটাই হচ্ছে ফার্স্ট আমাদের স্টার্ট জার্নি। তো এখান থেকে আরও অনেক ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তো তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আরও ব্লগ তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।